অনলাইন স্টাডি 24/7। তোমাদের সামনে বিপিএসসি টিআরই 3 এবং 4 আসতে চলেছে। যারা এবার বিহার স্টেট দিয়েছো তাদের জন্য বিপিএসসি 4 রয়েছে। এছাড়া তোমাদের অগস্টে ইউজিসি নেট রি এক্সাম রয়েছে। ইউজিসি নেট রি এক্সাম এবং বিপিএসসি টিআরই 4 এর জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা মক টেস্ট সপ্তাহে যেটা 2 দিন ধরে হচ্ছে তোমরা সেই মক টেস্ট কীভাবে কন্ডাক্ট করতে পারবে সেটা জেনে নিয়ে তোমরা তোমাদের জন্য যে মক টেস্টের যে আয়োজন করা হয়েছে সেই মক টেস্টটাকে তোমরা দিতে পারবে। সপ্তাহে 2 দিন মক টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে। প্রতিটা টপিক থেকে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। প্রতিটা টপিক বেছে বেছে কীরকম সেখান থেকে প্রশ্ন আসতে পারে এই কারণে প্রতিটা টপিক থেকেই মক টেস্টের আয়োজন করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার তার সম্বন্ধে কিছু মক টেস্ট বলতে পারো, কিছু এমসিকিউ কোয়েশ্চেন বা তোমাদের কিছু ইনফরমেশন যেগুলো আমি একসাথে গ্যাদার করে, বিশেষত সব কিছুই তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, সেই প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন একসাথে গ্যাদার করে 20টি প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে এক্সাম থাকবে সেটা নেট এক্সাম হোক, বিপিএসসি হোক, সেট হোক, গেট হোক, প্রত্যেকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার আমাদের প্রত্যেকটা সিলেবাসের মধ্যেই রয়েছে, সেই সিলেবাসের থেকে তাই আমি প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একসাথে গ্যাদার করে আমি নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। ফার্স্ট কি প্রশ্নটা রয়েছে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, সেটা রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ান অ্যাবাউট বিবেকানন্দ। মানে এখানে আমি 4টে অপশান দিয়েছি, তার মধ্যে তোমাদের যেটা মনে হবে বিবেকানন্দ এই সম্বন্ধে বলেননি সেটা তোমাদের চুজ করতে হবে। ইনকারেক্ট বলেছে, ঠিক আছে। প্রশ্ন তোমাদের কখনো কারেক্টও আসতে পারে, এখানে ইনকারেক্ট বলেছে। দেখে না আমরা কোনটা কোনটা বিবেকানন্দ এখানে বলেননি। দেখো ফার্স্ট অপশানটা রয়েছে আত্মা অ্যান্ড পরমাত্মা আর আইডেন্টিক্যাল, মানে আত্মা এবং পরমাত্মা সেটা হচ্ছে একই, অভিন্ন। এটা তো অবশ্যই বিবেকানন্দ বলেছে যে আত্মা পরমাত্মা অভিন্ন। সেকেন্ড কি বলছে, বিবেকানন্দস ফিলোসফি ইজ কল্ড অদ্বৈত ফিলোসফি। এটাও সঠিক, কারণ আমরা জানি বিবেকানন্দ অদ্বৈত বেদান্তের অদ্বৈত ফিলোসফিকে তিনি হচ্ছে মান্যতা দিয়েছিলেন। তাহলে এটাও সঠিক হলো, কারণ এখানে আমাদের ইনকারেক্টটা বাঁচতে হবে। নেক্সট কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম গড। যে জগৎটা হচ্ছে আমাদের যে গডের থেকে, আমাদের ঈশ্বরের থেকে আলাদা। কিন্তু এটা কি সঠিক? বিবেকানন্দকে এটা কি বলেছেন যে জগৎ ঈশ্বরের থেকে ডিফারেন্ট? তিনটা কখনোই বলেননি, এইটা কিন্তু তিনি বলেননি। নেক্সট কি, হি গেভ অ্যাডভাইস অন অ্যাকশন। অবশ্যই তিনি কর্ম সম্পর্কে সব সময় বলে গেছেন, তাই যেটা তিনি বলেননি এখানে আমাদের ইনকারেক্ট চুজ করতে হবে। তাই আমাদের সঠিক যে অ্যান্সারটা হবে, যেহেতু আমাদের এখানে ইনকারেক্ট চুজ করতে হবে, সঠিক যে অ্যান্সার সেটা হলো সি, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম গড, এটা একমাত্র বিবেকানন্দ বলেননি, বাকিগুলো বলেছেন। তাহলে কিন্তু তোমাদের কাছে এটাও একটা প্রশ্ন যে বাকি যেগুলো বলেছেন বিবেকানন্দ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে, বিবেকানন্দ বাকি যেগুলো বলেছেন, কারণ সঠিক অ্যান্সার আমাদের এটা, যেহেতু এটা নিয়ে তিনি কোনো কথা বলেননি, তাই বাকি যেগুলো বলেছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাই বাকিগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, বাকি যেগুলো বলেছেন সেগুলো তোমরা মনে রাখো। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে, নেক্সট কি প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন, টু হোম ট্রুথ ইজ লাইফ ট্রুথ। কার কাছে সত্য হলো জীবন সত্য? প্রশ্ন দেখে তোমরা বুঝে গেছো উত্তর কি হবে। ট্রুথ ইজ লাইফ ট্রুথ, জীবন সত্য কে বলেছে? কি কি অপশান রয়েছে, অরবিন্দ, রবীন্দ্রনাথ টেগর, গান্ধীজি, মার্কস। জীবন সত্য নিয়ে কে কথা বলেছে? আমাদের জীবন সত্য নিয়ে কথা বলেছে রবীন্দ্রনাথ টেগর, যে আমাদের জীবন সত্য। তাই সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ টেগর। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তীকালে তোমাদের সলভ যখন তোমরা করবে, যখন তোমাদের এক্সামের টাইম থাকবে, তখন সেক্ষেত্রে তোমাদের সলভ করতে সুবিধা হবে। আমি বলছি এই যে কন্টেম্পোরারি ফিলোসফার, এগুলো কিন্তু তোমাদের বিপিএসসি বলো, তোমাদের নেট এক্সাম বলো, সেট গেট, প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। থার্ড কি বলছে, হোয়াট ওয়াজ দ্য হাইয়েস্ট গোল ফর গান্ধীজি। গান্ধীজির কাছে হাইয়েস্ট লক্ষ্যটা কি, হাইয়েস্ট গোলটা কি? কি অপশান রয়েছে, ট্রুথ, নন ভায়োলেন্স, অপরিগ্রহ, এ অ্যান্ড বি। এই হচ্ছে তোমার অপশান। ট্রুথ, নন ভায়োলেন্স মানে সত্য, অহিংসা, অপরিগ্রহ, এ অ্যান্ড বি। দেখো সঠিক যে অ্যান্সার সেটা কিন্তু সত্য। অহিংসা অবশ্যই তিনি বলেছেন, কিন্তু তিনি সত্যর ওপরই কিন্তু সব কিছু তার চলছে, ঠিক আছে। নেক্সট কি বলছেন, নেক্সট বলছেন এম এন রায়ের ফিলোসফি। এম এন রায় যে ফিলোসফিটা মানে এম এন রায় যে দর্শন সেটা কি? আইডিয়ালিস্ট, মেটেরিয়ালিস্ট, এ বি, নান। মানে ভাববাদী, বস্তুবাদী, না কোনটা? দেখো এম এন রায় যে ফিলোসফি আমরা জানি তিনি একজন বস্তুবাদী দার্শনিক, তাই সেটা মেটেরিয়ালিস্ট। তিনি ভাববাদী নন। এম এন রায় তিনি ছিলেন মেটেরিয়ালিস্ট, কারণ তার বস্তু নিরপেক্ষ তিনি বিশ্বাস করতেন, যে মন নিরপেক্ষ বস্তু রয়েছে।
নেক্সট দেখো, নেক্সট অরবিন্দ থেকে একটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা তোমরা দেখেছো বহুবার রিপিটেড প্রশ্ন, এটা বহুবার রিপিট হয়েছে প্রিভিয়াস ইয়ারে, যে চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স। অরবিন্দ তিনি যে সিকোয়েন্সটা তিনি করেছিলেন মাইন্ডের ক্ষেত্রে, আমরা কিভাবে সুপার মাইন্ড থেকে কিভাবে মাইন্ডে আমরা আসছি, সেই যে তার যে সিকোয়েন্সটা ছিল তার মধ্যে এটা কোনটা ঠিক সিকোয়েন্স। তোমরা অপশানগুলো দেখে নিয়েছো। অপশানগুলো ফার্স্টেই তোমাদের হায়ার মাইন্ড, ইলুমিনেটেড মাইন্ড, ওভার মাইন্ড, ইন্টুইশন, নেক্সট হায়ার মাইন্ড, ইন্টুইশন, সুপার মাইন্ড, মাইন্ড। তোমরা নিশ্চয়ই দেখে নিজেরা বুঝতে পারছো সঠিক যে অপশানটা সেটা কিন্তু নাম্বার সি। কেন সি? দেখো আমাদের যে তার যে সিকোয়েন্সটা আমরা কি জানি যে মাইন্ড, হায়ার মাইন্ড, ইলুমিনেটেড, ইন্টুইশন, ওভার মাইন্ড, সুপার মাইন্ড, এই যে তার যে ফুল যে তার যে একটা যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের মধ্যে কিন্তু আমাদের সঠিক যেটা সেটা কিন্তু এই সি এরটাই আসছে, যেখানে মাইন্ড, হায়ার মাইন্ড, ইলুমিনেটেড, ইন্টুইশন। ঠিক আছে, বাকিগুলো কোনোটা সঠিকভাবে এখানে সাজানো নেই, তোমাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে এর জন্য। নেক্সট কি? নেক্সট বলছে মায়া ইজ প্রিন্সিপাল অফ কসমিক ইয়েরল, হু সেড দ্যাট? মায়া আমাদের যে এই কসমিক যে এরল তার হচ্ছে একটা প্রিন্সিপাল, মানে মায়া হচ্ছে আমাদের যে এই যে আমাদের বিশ্বের সমস্ত এরর একটা যে রয়েছে, তার যে প্রধান যে ব্যাপারটা রয়েছে, আমাদের যে কসমিক যে ভ্রমটা রয়েছে তার যে মেনটা যেটা রয়েছে সেটা কে বলেছেন? কি কি অপশন? জ্যোতিবা ফুলে, রবীন্দ্রনাথ টেগর, গান্ধীজি, শঙ্করা। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন রবীন্দ্রনাথ টেগর। কেউ শঙ্করাতে রাইট মার্ক দিয়ে শোনা। ঠিক আছে, শঙ্করার কাছে মায়া কিন্তু একটা কোথাও গিয়ে একটা অনির্বাচনীয় একটা ব্যাপার। ঠিক আছে, তো সেখানে শঙ্করাকে তুমি দিও না, এখানে কিন্তু সঠিক যে অ্যান্সার সেটা কিন্তু হবে রবীন্দ্রনাথ টেগর। নেক্সট বলছে আম্বেদকার বুকস, মানে নিচের কোনটা আম্বেদকারের বুকের মধ্যে পড়ছে, আম্বেদকারের গ্রন্থের মধ্যে পড়ছে? কি কি রয়েছে? হু ওয়ার শুদ্রাস, বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মা, অ্যানিহিলেশন অফ কাস্ট, অ্যান্ড লাস্ট অপশন অল। দেখো এখানে প্রত্যেকটা আম্বেদকারের বই। হু আর দ্য শুদ্রাস, বুদ্ধা অ্যান্ড হিজ ধর্মা, অ্যানিহিলেশন অফ কাস্ট, সুতরাং সঠিক অ্যান্সার হলো অল। এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এক্ষেত্রে তোমাদের এই যে তিনটে তোমরা এমনিতেও মনে রেখো। ঠিক আছে, কারণ এই তিনটে এমনিতেও মনে রাখার কথা বলছি আমি, এখানে তিনটেই দিয়েছি, তোমাদের এমনিতে প্রশ্ন যে কোনো একটা হয়তো দিয়ে বাকিগুলো অন্য কোনো বুকের সাথে তোমাদের দিতে পারে, তো এক্ষেত্রে তোমরা তিনটেই মনে রাখবে। নেক্সট, অ্যাকর্ডিং টু আম্বেদকার ফেস দ্য মার্কসিস্ট চ্যালেঞ্জ। আম্বেদকারের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে কে এই মার্কসিস্ট চ্যালেঞ্জটা নিয়েছে? কি কি তোমাদের অপশান রয়েছে? অপশানের মধ্যে তোমাদের রয়েছে বুদ্ধা, জৈন। দুটো অপশান একই সাথে পড়ে গেছে, বি আর সি দুটোই জৈনিজমই হবে, তো বিটা তোমরা জাস্ট ইগনোর করো, মানে একটা অপশান জাস্ট ইগনোর করো। কি কি রয়েছে? বুদ্ধা, জৈন, চারভাকা, বেদান্তা। দেখো এর মধ্যে একমাত্র বুদ্ধাই হবে, এটা তোমরা চোখ বুঝে দিতে পারো, কারণ বুদ্ধাকে আম্বেদকার মেনেছেন, তার যে নিও বুদ্ধিজম যেটা তাকে তিনি মেনেছেন, তো এক্ষেত্রে যেহেতু তাকে অনেক সময় নিও বুদ্ধিস্ট হিসাবেও তাকে দেখা হতো, তো এই কারণে বুদ্ধাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি? আম্বেদকার ডাজন্ট অ্যাকসেপ্ট, আম্বেদকার কি অ্যাকসেপ্ট করেননি? কি কি রয়েছে? লিবার্টি, ইকুয়ালিটি, কাস্ট, বর্ণ, বুদ্ধা, ধম্ম, নান। অবশ্যই আম্বেদকার কাস্ট এবং বর্ণ এই দুটোকেই তিনি অ্যাকসেপ্ট করেননি, বাকিগুলো সব ছিল। নেক্সট কি? নেক্সট বলছে অ্যাকর্ডিং টু আম্বেদকার থিওরি অফ রিলেশন ইজ, তার কাছে থিওরি অফ রিলেশন কি ছিল? তার কাছে এই সম্বন্ধটা অ্যাকচুয়ালি কি ছিল? থিওরি অফ রিলেশনের সম্বন্ধটা তার কাছে কি ছিল? এই যে মতবাদটা, সম্বন্ধের যে মতবাদ, কি কি অপশান রয়েছে? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, আর হচ্ছে ন্যাচারালিস্ট। মানে তিনি মূলত কোনটার ওপর বেশি জোর দিয়েছিলেন? ঠিক আছে, সঠিক যে অ্যান্সার সেটা হবে তোমার মেটাফিজিক্স। ওকে, নেক্সট কি বলছে? বিবেকানন্দ টাইপস অফ যোগা, বিবেকানন্দ ক রকমের তোমার যোগকে স্বীকার করেছিলেন, যোগাকে তিনি স্বীকার করেছিলেন? আমরা কি জানি? কর্ম, জ্ঞানা, ভক্তি, এই যে তিনটে অপশান রয়েছে অল, তিনি কিন্তু তিনটেকেই স্বীকার করেছিলেন। বিবেকানন্দ কর্ম, জ্ঞান, ভক্তি তিনটেকেই স্বীকার করেছিলেন, এই কারণে সঠিক অ্যান্সার সেটা হলো অল। নেক্সট রয়েছে বিবেকানন্দের বুকস, বিবেকানন্দ কোন বুকসগুলোকে মেনেছেন? কি কি অপশান একবার দেখে নিই। প্র্যাকটিক্যাল বেদান্ত, বর্তমান ভারত, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, এই তিনটেকেই তিনি মেনেছেন, তাই অল হবে সঠিক অ্যান্সার। তাই এগুলো বাকি তিনটে দেখে নিও, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট অরবিন্দর বুকস, অরবিন্দ, এখানে আমি প্রত্যেকের বইয়ের যে গ্রন্থগুলো আমি চেষ্টা করেছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই গ্রন্থগুলো রাখার, কারণ সেই গ্রন্থগুলো থেকে তোমাদের মাঝে মাঝেই প্রশ্ন আসে কার কোন গ্রন্থ, যাতে তোমাদের সমস্যা না হয়। অরবিন্দ দেখো গ্রন্থের মধ্যে ইন্টাগ্রাল যোগা, দ্য লাইফ ডিভাইন, এসে অন গীতা, এই তিনটেই অরবিন্দ, তাই সঠিক অ্যান্সার অল। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো গ্রন্থের। নেক্সট তোমাদের কি প্রশ্ন? রাধাকৃষ্ণন বুকস, কি কি রয়েছে? দ্য ইন্ডিয়ান ফিলোসফি, দ্য হিন্দুস ভিউ অফ লাইফ, দ্য প্রিন্সিপাল অফ উপনিষদ। সঠিক অ্যান্সার অল, তার মানে এই তিনটেই হচ্ছে রাধাকৃষ্ণনের। নেক্সট তোমাদের প্রশ্ন কৃষ্ণমূর্তি, তোমরা আমি বারবারই বলছি স্ক্রিনশট নিয়ে নাও, বইগুলোর ক্ষেত্রে তোমাদের নিজেদের সুবিধা হবে। কৃষ্ণমূর্তি বইয়ের ক্ষেত্রে কি কি রয়েছে? দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম, লাইফ অ্যাহেড, দ্য ফিউচার অফ
হিউম্যানিটি। এই তিনটেই কিন্তু কৃষ্ণমূর্তি সঠিক অ্যান্সার, তাই অল। নেক্সট, গান্ধীজি বুকস। গান্ধীজি কোনটা কোনটা করেছেন? ইন্ডিয়া অফ মাই ড্রিমস, হিন্দ স্বরাজ, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স অফ ট্রুথ, অল। সঠিক অ্যান্সার অল। নেক্সট, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলের ওয়ার্কস অর্থাৎ কি? জ্যোতিবা ফুলে যে তিনটে যে আমি যে কথা বলেছি তার মধ্যে তিনি কোনটা কোনটা করেছেন, যে চারটের কথা কী কী রয়েছে? গুলামগিরি, তৃতীয় রত্ন, ইশারা অক্টোবর এবং ডিতে রয়েছে অল। তিনি সবগুলো কাজই জ্যোতিবা ফুলে করেছিলেন। তাই সবগুলো কাজ এগুলো যেগুলো রয়েছে, গুলামগিরি রয়েছে, তৃতীয় রত্ন আর ইশারা অক্টোবর, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কি? চুজ দ্য কারেক্ট ওয়ান অ্যাবাউট জ্যোতিবা ফুলে। এই চারটে অপশান, তার মধ্যে জ্যোতিবা ফুলে কোনটাকে কারেক্ট হচ্ছে বলেছেন। কী কী রয়েছে? কাস্ট সিস্টেম ফর্মড বাই হিন্দু সোসাইটি। অবশ্যই তিনি বলেছেন যে আমাদের যে কাস্ট সিস্টেম সেটা হিন্দু সোসাইটির দ্বারা ক্রিয়েট করা হয়েছে। নেক্সট কি বলছেন? গড ক্রিয়েটেড ম্যান অ্যান্ড ওমেন অন আর্থ টু এনজয় প্লেজার। একদমই, তিনি বলেছিলেন যে ঈশ্বর আমাদের ম্যান এবং ওমেনকে পৃথিবীতে এনজয় করার জন্য, সুখ এনজয় করার জন্য জন্ম দিয়েছেন, মানে ক্রিয়েট করেছেন। সি কি বলছেন? অল হিন্দু স্ক্রিপচার্স রিটেন বাই হিন্দু ব্রাহ্মিন্স আর ইনহারেন্ট। অবশ্যই এই যে আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থগুলো, সেগুলো হিন্দু ব্রাহ্মণদের দ্বারা তৈরি করা একটা ভ্রম, সেটাও তিনি বলেছিলেন। তাহলে তার অ্যান্সার হবে অল, অর্থাৎ এই তিনটে কথাই তিনি বলেছেন। নেক্সট কি? চুজ দ্য কারেক্ট ওয়ান অ্যাবাউট বিবেকানন্দ। এখানে বলা হচ্ছে বিবেকানন্দ সম্বন্ধে একটা কারেক্ট একটা অপশান, সেটা হচ্ছে চুজ করো। কী কী রয়েছে? ইউনিভার্সাল অফ রিলিজিয়ন, সারপ্রাস ইন ম্যান, কর্মযোগা, আর ডিতে রয়েছে এ এবং সি। দেখো, একমাত্র এই সারপ্রাস ইন ম্যান সেটা রবীন্দ্রনাথ বলেছেন, বাকি দুটো ইউনিভার্সাল অফ রিলিজিয়ন এবং কর্মযোগা এটা কিন্তু তিনি বলেছেন। তাই সঠিক অ্যান্সার ডি অ্যান্ড সি। এবং নেক্সট যেটা বলছে সেভেন সোশ্যাল সিন, এটা গান্ধীজি 7 সোশ্যাল সিন দিয়েছেন, এটা মাথায় রাখবে। 7 সোশ্যাল সিন কে দিয়েছেন? 7 সোশ্যাল সিন গান্ধীজি দিয়েছেন। ঠিক আছে, গান্ধীজি দিয়েছেন। তার মধ্যে আমি বলছি যে মধ্যে কোনটা, কী কী দিয়েছেন? প্লেজার উইদাউট কনসিয়েন্স, কমার্স উইদাউট মোরালিটি, ওয়ার্শিপ অ্যাবাউট স্যাক্রিফাইস, অল। অবশ্যই অল হবে। এখানে 7, আমি এখানে 3টে অপশান দিয়েছি, তোমাদের 7টা মনে রাখতে হবে। যদি তোমরা কেউ 7 সিন না জানো আমাকে বলো, 7 সিনের আমি তোমাদের একটা ভিডিও একদিন করে দেবো, সেখানে তোমরা জানতে পারবে যে গান্ধীজি কোন 7 সোশ্যাল সিন তিনি দিয়েছেন। তাই 7 সোশ্যাল সিন দিয়েছেন গান্ধীজি। এই গেল 20টি প্রশ্ন। তোমরা চাইলে, আমি বারবারই বলেছি, তোমরা চাইলে অবশ্যই এই স্ক্রিনশট নিয়ে নিও। তোমাদের পরবর্তী এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের থেকে একসাথে নিয়ে করা হয়েছে। যে বইগুলোর কথা বলছি সেই বইগুলো ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে বইগুলো নিজেরা বাড়িতে মনে রাখতে হবে, কারণ এই বইগুলো থেকে আমি এখন প্রত্যেকটা বই দিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্ন যখন আসবে তখন হয়তো একটা বই দিয়ে তোমাদের আসবে, সেখান থেকে তোমাদের বাকি বইগুলোর সাথে তাকে পার্থক্য করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমি চেষ্টা করব তোমাদের সাথে অন্য একটি টপিকে আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।